আসসালামু আলাইকুম, সব ভালো আছেন? তো আমি একটা জিনিস খেয়াল করছি যে অনেকে দেখা গেলো কি আপনার ট্রেড কিন্তু প্রফিট করে, দেখা গেলো যদি 10টা ট্রেড নেয়, দেখা গেলো সে 5 টাকা উইন করে, বাট দেখা গেলো তার তেমন প্রফিট থাকে না অথবা সেই লসে থাকে। সো লস থাকার কারণটা কি? সো আমি লাস্টটা ভিডিও করছিলাম, সেখানে অনেক কথা বলছিলাম, বাট আমি এই ভিডিওতে আপনাকে দেখাবো, লাইভ এক্সাম্পল দেখাবো যে আপনারা কী আসলে প্রফিটেবল থাকবেন। ঠিক আছে? সো আমি এক্সাম্পল দেখাই, সাপোজ সেগুলো তো হচ্ছে ছিল কতগুলো ডেটগুলো আমি অ্যাভয়েড করি। আমি লাস্ট ডেট কিছু টেট দিয়েছিলাম, যেটা আমি জাস্ট স্যাক করার জন্য, যে আমি যদি জাস্ট এমবি টেট নিয়েও রাখি দিই আসলে কি আমার প্রফিটেবল হয় কি না। ঠিক আছে? দেখেন এটা ইউএস ওয়াইড টেট দিয়েছিলাম দুইটা। দেখেন আমি লাস্ট আর টেট ছিল, এগুলো আমি কাউন্ট বাদ দিই। দেখেন এখানে আমার টেট দিয়েছিল কটা, দুইটা। দেখেন অলমোস্ট কিন্তু 1:1 আসছিল, কিন্তু বাট আমি কিন্তু টেট কিন্তু আমি কিন্তু ক্লোজ করি নাই, কারণ আমার টার্গেট ছিল এই লেভেল পর্যন্ত একটা আসা পর্যন্ত আমার টার্গেট ছিল। ঠিক আছে? ইভেন আমি পরবর্তী নিয়েছিলাম আখের টেট দিয়েছিলাম যে আমার টার্গেট ছিল এই পর্যন্ত। ঠিক আছে? দেখুন এটাও লস। তার মানে আমি যখন ট্রেড নিই, আমার এখানে লট হিসেবে আমার এখানে 10 লস, আবার আমার এখানেও 10 লস। ঠিক আছে? তাহলে আমার নেক্সট যে ছিল কারেন্সি ইউরো ইউএসডিতে আমরা, এগুলো ছিল কতগুলো ট্রেড ছিল দুপুর বিকেলের দিকে। সো আমরা এগুলো অ্যাভয়েড করি, আমরা জাস্ট দেখি মার্কেটে এই লাস্ট ট্রেডে দেখি। ঠিক আছে? দেখুন আমি ট্রেড দিয়েছিলাম কি, আমার টার্গেট ছিল মার্কেট এখানে ফ্যাক ব্রেকআউট দিয়েছে, মার্কেট এরপর ডাউনে আসবো। ঠিক আছে? বাট মার্কেট ডাউন আসে না, আমার এটা লস করছে। তার মানে আমার কত লস? 30 লস। জাস্ট খেয়াল করে আমার তিরিশ লস গেছে। ঠিক আছে? 30 লস গেছে। এখানে দুইটা লস, এখানে একটা লস, 3 লস। ঠিক আছে? জাস্ট দেখেন রিস্ক ম্যানেজমেন্ট পাওয়ার কি। ওকে, আমার 30 লস। ওকে, দেন আমি দেখি এটা দিয়েছি কিনা। এটা তো আমার নিই নেই, এগুলো ছিল সাইডাস ছিল, এটা তো নিই নেই, এটা তো নিয়েছিলাম মনে হয়। ঠিক আছে? সাইডাস ছিল, কারণ সাইডাসের ট্রেডিং লাভ নেই। আর না, এটা তো এগুলো সাইডাস ছিল, এগুলো আমি নিই নেই। এবার আমার ট্রেড নিয়েছিলাম, এখানেও নিই নেই মনে হয়। দেখি সবগুলো সাইডাস ছিল, এগুলো নিই নেই। সো আমি দেখি ট্রেড নিয়েছিলাম আমার কারেন্সিতে। হ্যাঁ, এইখানে নিয়েছিলাম। দেখেন আমার কত লস? 30 লস। দেখেন এরপর আমি কী করছি, আমি আবার এখানে নিয়েছিলাম এন্ট্রি, বাট এইখানে আমার লস, এটাও লস, মানে সাইডে ছিল আর কি। আমার লস কত? 50 লস। খালি দেখেন মানে 5 লস মানে 50 লস গেছে। ঠিক আছে? এরপরে আমি আবার দিয়েছিলাম এখানে, এখানে এখানে আমার এটা হিট করছে। অলমোস্ট আমার টার্গেট ছিল এই লেভেল পর্যন্ত। ঠিক আছে? সো এখানে আমার প্রফিট টার্গেট ছিল কত? 1:4। ওকে, তার মানে আমার এখানে $40 প্রফিট। তাহলে আমার লাস্ট লস করছিলাম কত? $50। এখানে আমার অলমোস্ট $40 কাভার, আর মাত্র আমার 10 লস। ঠিক আছে? এরপরে 10 লস, তাহলে দেখেন কীভাবে প্রফিটেবল থাকবেন। 10 লস, এখানে কী করছে, এখানে আমার দুটো লস, তাহলে আমার কত লস? আবারও আমার 30 লস। ওকে, দেন আমার আরও রেট আছে এখানে, এগুলো ছিল দিতে পারে, এগুলো আমরা জাস্ট রাত্রেগুলো কাউন্ট করি। এটা আমার অলমোস্ট দেখেন, অলমোস্ট এখান থেকে মার্কেটটা ব্যাক করছে, বাট দেখেন মার্কেট অলমোস্ট 1:1 আসছিল, বাট আমি বুক করি না, আমার টার্গেট ছিল এই পর্যন্ত, মার্কেট এই পর্যন্ত আসতেই হবে, নাহলে আমি বুক করবো না, আমি এসএল নিয়ে নেবো। ঠিক আছে? কত লস? তাহলে আবার 30 লস। ঠিক আছে? এরপরে দেখেন এটাও লস, তোমার কত লস? 40 লস। ওকে, 40 লস। ওকে, এরপরে আমার আবার দেখাই দিছি, খালি কাউন্ট করেন আমার কত লস? 40 লস গেছে। ঠিক আছে? এখানে আবার দেখেন আমি এখানে ডেট নিয়েছিলাম, এখানে টার্গেট ছিল কত? 1:4.7 থেকে অলমোস্ট 5। তার মানে আমার লস ছিল 40, আবার এখানে আবার চলে আসছে অলমোস্ট 50। তাহলে আমার ওভারঅল কি? আমার ওভারঅল মানি $10 এখনও আমার প্রফিটই আছে। দেখেন আমি লস করছি কত? লস করছি অলমোস্ট 10টাতে মধ্যে প্রায় আপনার 8টাই লস করছি। ঠিক আছে? বাট দেখেন আমি কিন্তু অলমোস্ট কিন্তু প্রফিটে আছি, $10 প্রফিটে আছি, আমি কিন্তু লসে নেই, যেটা আমি বলছিলাম আপনাদেরকে। হ্যাঁ, যদি এগুলো আমি জাস্ট নিয়েছিলাম কোনো অ্যানালাইস, তেমন অ্যানালাইস করিনি, আমি জাস্ট এমএস নিয়েছিলাম চেক করতে, যে আসলে যদি আমাদের এমনি হালকা অ্যানালাইস করে ট্রেড নিই তাহলে আমাদের ব্যালেন্সকে জিরো হবে কি না। আমি জাস্ট এর জন্য ট্রেডগুলো নিয়েছিলাম। ঠিক আছে?
বাট দেখেন আমার লস লস কয়টা, দুইটা, দুইটা, চারটা, চার, 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 পাঁচ, পাঁচ, আর এখানে, এখানে দুইটা, 7টা। আমার লস কিন্তু অলমোস্ট, এটা কাউন্ট করছি নাকি, ধরেন 7টা লস, 7টা লস, 2টা প্রফিট। ঠিক আছে, তার মানে ওভারঅল 10টাতে মনে করেন 2টা প্রফিট। বাট আপনি যদি রিস্ক ম্যানেজমেন্ট এবং আপনার যে টার্গেট রেশিও যেটা আপনি ঠিক রাখেন, তাহলে দেখেন আপনি নিশ্চয়ই অবশ্যই প্রফিটেবল থাকবেন। এটাই বলছি, আপনার একটা জিনিস যদি অনেক খারাপও থাকে, বাট আপনি যদি এইভাবে অ্যানালাইসিসগুলো করেন যে আমার টার্গেট আমি ওখানে আমি নিব, এটা আমি নিব না। হ্যাঁ, আপনি এটা করতে পারেন। সাপোজ আপনি এখানে ট্রেড দিলেন, দেশের মার্কেটে উঠে গেছে, তখন আপনি কী করবেন, আবার স্টপ লসটা আপনি এখানে নিয়ে আসবেন। তাহলে দেখা গেলো কি আপনার কোনো স্টপ লস থাকবে না, মার্কেট হতে এখানে আসবে, বাট আপনার দেখা গেলো লসও নেই, প্রফিট আপনার ট্রেড পজিবল। আপনি এটা করতে পারেন, আমি এটা করতে পারি, আমি করি নাই, ওটা ছিল লস দেবেন, নাহলে আমি প্রফিট নেব। ঠিক আছে, তো আপনি এভাবে করতে পারেন, তাহলে আপনাদের দেখা গেলো কি আপনারা অবশ্যই প্রফিটেবল থাকবেন। ঠিক আছে, তো দেখেন ট্রেডিং মার্কেটে কি বুঝতে পারছেন না, আপনার লস যাবেই, আপনি এখানে মাথা রাখতে হবে, আপনার লস যাবেই, আপনি এই জিনিস মাথায় রাখতে হবে। দেখেন আমি যখন ফ্রি বেসিক্যালি কাউন্ট করি, দেখেন আমার কত প্রফিট। দেখেন এখানে আমার 1:5, এখানে 50, এখানে 1:2, এখানে কত 20, এখানে লস নেই, এটা আবার লস দিলাম, তারপর আমার $60 প্রফিট। ঠিক আছে, এবার বিটকয়েন দেখেন, বিটকয়েন এখানে আমার, দেখেন এখানে আমার কিন্তু অলমোস্ট আমার টার্গেট ছিল পর্যন্ত, বাট আমাদের অলমোস্ট কিন্তু অনেক আসলে প্রফিট, আমি কিন্তু নিই নেই। ধর এটা লস, তাহলে আমার কত 50 লাভ আছে, আবার এখানে আমার 50 প্রফিট, তাহলে 100 হয়ে গেছে প্রফিট। আবার এখানে প্রফিট, এখানে লস, তাহলে আমার 10 লস, তো কত হচ্ছে আমার 90 প্রফিট। এবার এখানে কত প্রফিট, $150 প্রফিট, তার মানে কত প্রফিট আমার 240। আবার এখানে চলছে এরকম ট্রেড। ঠিক আছে, তো আমি মূলত আপনাদেরকে দেখাচ্ছি, যদি আপনারা যদি এই যে আপনাদের অ্যানালাইস খুব কমও থাকে, আপনাদের অ্যানালাইস খুব খারাপও থাকে, তাও আপনি যদি এবার রিস্ক ম্যানেজমেন্টগুলো করেন, আপনি যদি আবার ট্রেডিং প্ল্যানগুলো করেন, তাহলে আপনি মাস শেষে প্রফিটেবল থাকবেন। ঠিক আছে, আমি আশা করি এত কেউ খারাপ না যে আপনার 10টা থেকে 7টায় লস হবো, তাই না? এরকম তো কেউ আশা করি নাই। ঠিক আছে, সো এইটাই বলার, যদি আপনারা যদি ঠিকভাবে রিস্ক ম্যানেজমেন্টগুলো করেন, তাহলে আপনারা অবশ্যই প্রফিটেবল থাকবেন, যত আপনার খারাপ অ্যাকুরেসি হোক না কেন। ঠিক আছে, সো আপনারা এভাবে ট্রিট করেন, তাহলে আশা করি আপনারা প্রফিটেবল থাকবেন ইনশাল্লাহ। ঠিক আছে, এই যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।